আমার অবস্থা এখন খুবই খারাপ সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। কিন্তু কি মনে হচ্ছে যে আমার হঠাৎ করে ঠান্ডা লেগেছে সেই জন্য হয়তো এরকম হচ্ছে? একদমই না। এখন এমন হচ্ছে জানো তো যে আমি ভালো করে শ্বাস প্রশ্বাসটুকুও নিতে পারছি না। যখনই শ্বাস প্রশ্বাস নিচ্ছি আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, নাক গলা মুখ একেবারে আমার জ্বলে যাচ্ছে। আসলে কি হয়েছে, ওই যে সমস্ত মশলা আমি রোদে দিয়েছিলাম তোমাদেরকে তো দেখিয়েছিলাম, সেই সমস্ত মশলাগুলো একদম মানে ড্রাই রোস্ট হয়ে যাওয়ার মতো, যেরকম একদম খড়মড়ে হয়ে যায় সেই রকম মতো হয়ে গেছিলো। তাই ভাবলাম পরে যখন আমাকে পাউডার বানাতেই হবে তো এখনই বানিয়ে নিই, তখন আমাকে আবার ড্রাই রোস্ট করতে হতো। তো সেই জন্য পাউডার বানিয়ে নিলাম। সমস্যাটা এখানে হয়নি, এই যে মৌরি কিছুটা গোটা জিরেও রেখেছিলাম, আমন্ড। সমস্যা হয়েছে এনাকে নিয়ে, লঙ্কার গুঁড়ো। তোমাদেরকে বলেছিলাম যে লঙ্কার গুঁড়ো কি আমি বাড়িতে বানাবো, তখন তোমরা আমাকে অনেকে কমেন্ট করে বলেছিলে হ্যাঁ বাড়িতে শুকনো লঙ্কাটাকে শুকনো কাঠখোলায় নেড়ে মানে ড্রাই রোস্ট করে নিয়ে পাউডার বানিয়ে নিও। এই মহাশয়কে আমাকে পাউডার বানাতে গিয়ে আমার এই রকম নাকের জলে চোখের জলে অবস্থা, মানে এই রকম অবস্থা হবে আমি কখনোই ভাবিনি। মাকে যখন আমি বললাম ফোন করে যে জানো আমি লঙ্কার গুঁড়ো বাড়িতে বানিয়েছি, বাড়িতে বানাতে গিয়ে আমার এই অবস্থা, মা তো হেসে পুরো লুটোপুটি করছে আর আমাকে বলছে লঙ্কার গুঁড়ো কেউ বাড়িতে বানায়? মানে আমার যে আজকে কী অবস্থা হয়েছে সে আমিই জানি। ওইদিকে নিজেকে একটুখানি সামলেছি, নাক পুরো আমার জ্বলে যাচ্ছে। মাঝে মাঝে আমার যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে আমার নাকে যদি আমি কিছুটা বেঁধে নিতাম কাপড় বা রুমাল তাহলে সমস্যাটা হতো না। তো মাঝে মাঝে নাইট যখন একদম নিঃশ্বাস নিতে পারছি না তখন নাইটিটাই মুখের মধ্যে মানে নাকের উপর নিয়ে নিচ্ছিলাম। যাই হোক চলো, ওদিকে আমার অনেক কষ্টে মানে হেঁচে টেচে একদম অস্থির, নাক গলা মুখ তো একদম জ্বলে গেল। দিয়ে এরপর এসেছি আমার মেয়ের এই কাণ্ড দেখো, পুরো ঘর ভর্তি করে চাল ছড়িয়েছে, পুরো দাওয়াটা পুরো বারান্দাটা পুরো ভর্তি করে চাল ছড়িয়েছে। এর আগের দিনে যখন চাল ছড়িয়েছে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, তো একটা ঝাঁটা নিয়ে আমি চালগুলোকে জড়ো করে একটা যেখানে আর কি চাল থাকে তো সেখানে রেখেছিলাম। তোমাদের মতো তো আমার মাও আমার ভিডিও দেখে, তখন আমার মা ভিডিওটা দেখে বলেছিল তুই ঝাঁটা দিয়ে চাল জড়ো করেছিস, তুই জানিস না চাল মা লক্ষ্মী ঝাঁটা ঠেকাতে নি। আসলে মাকে আমি তখন বলে মানে এটাই বোঝাতে পারছিলাম না এই যে আমার অবস্থা, অশ্মির অবস্থা দেখো পুরো নাঙ্গপাঙ্গ হয়ে আছে, তো সেজন্য ওকে এখন দেখানো যাবে না। পুরো জলে ভিজিয়েছে, মানে জামা প্যান্ট সব জলে ভিজিয়েছে, তো সেজন্য এখন যেহেতু ওকে শোয়াবো যেন জামা টামা পরিয়ে শোয়াবো, আগে ভাবলাম যে চালটাকে আগে একটু জড়ো করে নিই। তো পুরো বাড়ির মধ্যে চাল ছড়িয়েছিল, তো সেই জন্য তখন আমি বাধ্য হয়ে ঝাঁটা দিয়ে আর কি চালগুলো জড়ো করেছিলাম। তখন মা বললো একদম ঝাঁটা দিয়ে চাল জড়ো করবি না, তো সেই জন্য ভাবলাম যে চলো এই যে ওয়াইপারটা বা সুইপার যাই আছে তো এইটা দিয়ে আমি এই যে দাঁড়িয়ে দেখছে মা লক্ষ্মী আমার, তো এটা দিয়ে চাল জড়ো করছি। তারপরে দেখলাম যে কোনো অসুবিধা নেই, এটাতে বেশ ভালোই হচ্ছে। তবে ঝাঁটার মতো কি আর অতটা হয়, তবু যতটুকুই আর কি হয়, বাকি যেখানে যেখানে কোনায় কোনায় পড়েছিল সেগুলো আবার হাতে করে করে খুঁটো করে আবার ঠিক করে দিয়েছিলাম। আমার মেয়ে এই এত চাল ধুলো বালি এইসবের এত নেশা যে তোমাদের আমি কি বলবো। অস্মিকে বললাম যাও বাটিটা নিয়ে এসো, তার মধ্যে চালটা রাখবো। বাটি আনতে বলেছি না, সে মহারানী আবার এই এক বাটি চাল নিয়ে এসে দিচ্ছে আমাকে। মানে আমি কি বলি, ওকে আমি মারবো ধরবো বকাবকি করব, যেটাই করব, আবার তার আধ ঘন্টা পর কি 5 মিনিট পরই আবার সেম কাজ করবে। ওর এই বয়সটাই এরকম, কিচ্ছু করার নেই। হাজার বারণ ও শুনবে না, নাটা ওদের কানে ঠিক যায় না, মানে আমরা যেটাকে না বলি ওরা সেটা হ্যাঁ শোনে। যাই হোক চলো, চালটালগুলো কোরানো হয়ে গেল, ফাইনালি ওকে এবার আমি শোয়াতে পারবো। হাই গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজছে 6:20। অস্মি এখনও ঘুম থেকে ওঠেনি। সেই সময়টা আমাকে একটুখানি ম্যানেজ করতে হবে, মানে ইউটিলাইজ করতে হবে। আজকে আমি বানাবো হেনা। এখানেতে এই যে প্রেশার কুকারেতে এখন হচ্ছে আলু সিদ্ধ। ভাত এখন হবে না, আজকে হবে না, তার কারণ যে পরিমাণ ভাত আছে সেই পরিমাণ ভাতে আমার মেয়ের হয়েও কিছুটা বাড়বে, আর বাবা আজকে ভাত খাবে না এই ঠিক করেছে, যেমন আর কি আমার মা মানে শাশুড়ি মা বললেন আর কি। আর এখন আমি খাচ্ছি এই যে চা, নিজেই চা বানালাম নিজের জন্য, তো একাই এখন চা খাচ্ছি। মাকে বললাম, মা বললো খাবে না, আগে খেয়ে নিয়েছে কোনো অসুবিধা নেই। তো এখন আমি জীবনে প্রথমবার হেনা করব। এর আগে যখন আমি মঙ্গলপুরিতে ছিলাম তখন তোমার বোন বলেছে, আমার বোন প্রত্যেক মাসে হেনা করে, কারণ সে মনে করে হেনাটা নাকি চুলের খাদ্য। আমি জীবনে কখনো হেনা করিনি, তাই কিভাবে কি করতে হয় আমি কিছুই জানি না। আমার বোনকে আমি বিকালের দিকে ফোন করেছিলাম যে বলতো কিভাবে কি করে, আমাকে যদিও বা বলেছিল, কিন্তু কিছু কিছু জিনিস মাথার মধ্যে ছিল, কিছু কিছু জিনিস আমি মানে কনফিউশনের মধ্যে পড়ে গেছিলাম যে ঠিক মনে করতে পারছি না। তো সেটাকে আর শিওর হওয়ার জন্য সিটি উঠবে, দাঁড়াও, শিওর হওয়ার জন্য সিটি উঠে গেছে। শিওর হওয়ার জন্য বোনকে ফোন করেছিলাম, তো বোনের কাছ থেকে আমি সব কিছু জেনে নিয়েছি কিভাবে কি করতে হয় না করতে হয়, তো সেটা আমি এখন বানাবো, এখন করব।
অবভিয়াসলি এখন তো হেনা করবো না, রাত্রে ভিজিয়ে রেখে কালকে করবো, কিন্তু তার আগে কিছু প্রসেসিং আছে যেটা আমি সন্ধ্যের আগে আগে গিয়ে গাছালি থেকে সেই সমস্ত কিছু জড়িবুটি তুলে নিয়ে এসেছি। চলো দেখাই। এই যে দেখো, সন্ধে হওয়ার আগে আমি কারি পাতা তুলে নিয়ে এসেছি আমাদের বাড়ির পিছনে যে কয়েকটা গাছ হয়েছে সেখান থেকে। সন্ধে হয়ে গেলে যেতে পারবো না, আর সারাদিন আমার সময় হয়নি, আসলে ভুলেই গেছিলাম কাজের চাপে। তো এই হচ্ছে কারি পাতা। আর এরপর যেগুলো নিয়ে এসেছি তার জন্য আমাকে একটু পরিশ্রম করতে হয়েছে, সেটা হচ্ছে জবা পাতা। যদিও জানি না, এটা তো জিজ্ঞাসা করা হয়নি যে কটা জবা পাতা দেবো, তারাও ফোন করে জিজ্ঞাসা করে নিতে হবে। তো এখানে আমি 4টে জবা পাতা নিয়ে এসেছি, 5টা, এটা একটা ছোট। তো জবা পাতা নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি এই যে তখন ফোটা ছিল, এখন শুকিয়ে গেছে। তো এই 2টো আর কি জবা ফুল নিয়ে এসেছি। জীবনে কখনো ঠাকুরের জন্য এই শ্বশুর বাড়িতে আমি জবা ফুল তুলতে যাইনি লোকের গাছ থেকে, কিন্তু এই হেনা করার জন্য পাতা এবং ফুল দুটোই নিয়ে এসেছি। বোন বললো কুড়ি নিয়ে আসতে, কিন্তু শেয়ালের ভয়েতে আমি যখন গেছি তখন দেখছি একটা শেয়াল রয়েছে, তো সেই শেয়ালের ভয়ে কুড়ি আমি আর খুঁজিনি, মানে অত আমার মানে সাহস হয়নি অতক্ষণ থেকে আর কি কুড়ি খুঁজে নিয়ে আসবো। দেখলাম 2টো সামনে ফোটা ফুল, তো ফোটা ফুলই তুলে নিয়ে চলে এসেছি। বোনকে বললাম ফোটা ফুল দিলে হবে, বোন বললো কুড়িই তো দেয় আর এইগুলো দেয়, তাই বললাম যা হবে হবে, এই পুরো ফুলটাই দিয়ে দেবো। জানি না ঠিক হবে না, ঠিক হবে না, তো এইগুলো দেবো। আর হ্যাঁ, আরও একটা জিনিস দেবো, সেটা হচ্ছে এই যে মেথি মেথি মেথি। এইটা তোমাদের দাদা ভাই, তোমাদের মধ্যে কয়েকজন আমাকে কমেন্ট করেছিলে যে অস্মির বাবার যেহেতু কোলেস্ট্রলের একটু প্রবলেম রয়েছে, খুব বেশি না, একটু সামান্য, তো তখন বলেছিলে যে মেথি ভেজানো জল খেতে তোমাদের দাদাভাইকে, সেটা বলেছিলাম। এবং তার আগে থেকেও তোমাদের দাদাভাই মেথি ভেজানো জলটা খায়, মানে খায় খেতে এরকম আর কি। তো যাই হোক, যাতে বাড়িতেও খেতে পারে, কলকাতাতে তো খায়, তো বাড়িতেও যাতে খেতে পারে, ওই 2 দিন আসে 2 দিন, সেই জন্যই মেথি কিনে রেখে গেছে। সেখান থেকে ভাবছি কয়েকদানা মেথিও এর মধ্যে অ্যাড করব। আপাতত এই সমস্ত জিনিসপত্রই আমার কাছে আছে, আর এর থেকে বেশি কিছু নেই। আরও অনেক কিছু দেয় শুনেছি, এইগুলো দিয়েই আমি করব। কতটা জল দিতে হবে সেটাও আমি জানি না, কিন্তু পলিকে জিজ্ঞাসা করলাম, পলি বললো দিদি 3 কাপ মতো জল দিবি। তো আমি সেই জন্য কাপ মাপ করে 3 কাপ দেব। চলো 3 কাপ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে যেটা মেইন জিনিস সেটা দিতে হবে, সেটা হচ্ছে চা পাতা। আমাকে বলেছে ভরে ভরে 3 চামচ চা পাতা দিবি। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, চামচটা যাতে এরকম, আমি আর 1 চামচ দিয়ে দিই। আচ্ছা 4 চামচ দিয়েছি, 1 চামচ বেশি দিয়েছি, কারণ আমাকে বললো চায়ের লিকারটা যত বেশি হবে তত নাকি ভালো। তো জানি না কি হবে না হবে, দিয়ে তো দিলাম, তারপর যা হবে হবে, দেখা যাক। আর প্রথমবার করছি, ভুল ত্রুটি হবে নিজের মতো কিছুটা, মানে কানে শোনা নিয়ে যা হয় আর কি। তো এই যে দেবো এবার আমি মেথি, এতগুলোই দেবো, তো দিয়ে দিই, তারপর যা হবে হবে। সবই আমি বলছি যা হবে যা হবে। আর এরপরে আমি কি করব, এই অংশটাকে একটু ছাড়িয়ে দিই। এই অংশটা দিতে আমার কীরকম একটু লাগছে, তো দিয়ে দিই পুরো ফুলটাই এর মধ্যে। আচ্ছা এইগুলো কি ফোটা, এবারে জলটা ফোটার পর দিলে ভালো হতো, জানি না, দিয়ে তো দিই। ফুটে গেছে দেখো, এই সময় দিয়ে আমি দিয়ে দেব। এই যে জিজ্ঞাসা করেছিলাম কটা জবা পাতা দেব আর কটা কারি পাতা দেব, আমি ঠিকই তুলে নিয়ে এসেছি, কমও বেশি তুলে নিয়ে আসিনি, বেশিও তুলে নিয়ে আসিনি। তো এই যে কারি পাতা, জলটা ফুটে গেছে। আসলে তখন ফোন করিনি, এখন ফোন করে বললাম। আমি জানি না, চুল তো আমার অস্থির হবার পর উঠে মানে হাফেরও হাফ হয়ে গেছে। এই সমস্ত কিছু দেওয়ার পর করার পর চুলটার আমার কিছু অস্তিত্ব থাকবে কি থাকবে না। চুল আমার খুব শখের, তো আমাকে বললো 3 কাপ যখন জল দিয়েছিস আরও 1 কাপ জল দে। আমি এতে আরও 1 কাপ জল দেব। এই যে আরও 1 কাপ জল দিয়ে দিলাম। এটা এবার নাকি ফুটে 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 এটা হাফ হবে, ততক্ষণ করতে হবে। চলো এটা ফুটতে থাকুক, এটা হতে থাকুক, তারপরে যখন হাফ হবে তারপরে যা প্রসেসিং সেটা আমি করব। আসলে আমি খুব না এক্সাইটেড, কারণ আমি জীবনে কখনো এই সমস্ত কিছু করিনি। অনেক ফেসবুকে বা অনেক জায়গাতে দেখেছিস কি সুন্দর হেয়ার অয়েল বানায় এই সমস্ত কিছু দিয়ে, অনেকবার ভেবেছি যে আমিও বানাবো, কিন্তু ওই ভেবেই রেখেছি, কোনোদিনও বানাইনি। তো এই প্রথমবার হচ্ছে আর কি, দেখি কীরকম রেজাল্ট পাই। বেশ অনেকক্ষণ ধরে ব্যাপারটা কিন্তু ফুটেছে, ফোটার পর এরকম একটা ব্যাপারে এসেছে। বলেছিল যেন একদম কালো রংটা হয়, কালো কি এসেছে, একটু লালচে ভাবও আসে তো মনে হচ্ছে, জানি না কি হবে। এই মুহূর্তে মনে হচ্ছে আমাকে গ্যাসটা অফ করে দিতে হবে, কারণ জলটা তো আমার মনে হচ্ছে যে এটার মধ্যেই
হয়ে যাবে আশা করি। আবার মনে হচ্ছে যদি বেশি ফুটিয়ে একদম জলটাকে কমিয়ে ফেলি, তখন যদি মিক্সচারটা ভালো করে তৈরি না হয়, তাহলে কি আমাকে পরে এক্সট্রা করে জল অ্যাড করতে হবে? মানে সবই চিন্তা মাথার মধ্যে ঘুরছে। যাই হবে, যা হয় হবে হবে। আমি গ্যাসটা এখানে তো অফ করে দিলাম। এটা একটুখানি ফোটাটা মানে কি বলবো, একটুখানি ঠান্ডা হবে, হালকা একদম একদম জুড়িয়ে জল হয়ে যাবে না, হালকা একটুখানি ঠান্ডা হবে, তখন আমি পাউডারটা এর মধ্যে মেশাবো। দেখো কীরকম একটা কালার হয়েছে, এত গাছগাছালি, মানে এত পাতা, এত কিছুর সম্ভার। মানে প্রথমবার এত কিছু করছি তো এইরকম একটু মানে মনের মধ্যে একটুখানি ভয় ভয় লাগছিল। এই যে লিকারটা আমি বার করেছি বা এই যে জলটা, আমার শুধু মনের মধ্যে ভয় লাগছে কি যে এই যে জলটাতে আমি বার করলাম, এই জলটাতে না মানে ওই হেনাটা ঠিকমতো মিক্স হবে তো না, আমাকে আবার এক্সট্রা করে জল আমাকে অ্যাড করতে হয়। এখন আমার মনের মধ্যে সেটাই চলছে। এর মাঝখানে কিন্তু অস্মি উঠে গেছে, এখন অস্মি আমার পাশেই রয়েছে, থেকে ওর এক্সাইটমেন্ট অনেক অনেক গুণ বেশি। আমার শুধু মনে হচ্ছে যে মানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, যে যাদের বাড়িতেই অস্মির মতো দুষ্টু একটা বাচ্চা আছে, সেই সমস্ত মায়েরা একটু হেনা করা থেকে সাবধান। কারণ এরপর যা শুরু হবে, যা তাণ্ডব, এক মানে পুরো জার্নিটা, মানে আমার পুরো হেয়ার কেয়ারের জার্নিটা, আমি একটু চুলের যত্ন করতে গেছিলাম, কিন্তু সেই চুলের যত্ন করতে গিয়ে যে কী কাণ্ড হলো সেটা তোমরা এরপর দেখলেই বুঝতে পারবে। কী যুদ্ধ, কী তাণ্ডব। আমার শুধু মনে হচ্ছে আমি কী জন্যে চুলের যত্ন করতে গেছি ভাই, আর চুলের যত্ন করে আমার লাভ নেই। ওই সব উঠে গিয়ে দুটো টিকে গেলেও মানে সেই যা হবে হবে আর কি। হেনার প্যাকেটটা কেটে দেখলাম এর ভেতরের যে পাউডারটা সেটা একটু হালকা সবুজ সবুজ মতো। তো জানো তো আমি তোমাদেরকে তো বললামই যে হেনা আমি কখনো এর আগে করিনি, আর কাউকে চোখের সামনে করতেও দেখিনি, কারণ যখন ওরা হেনা করে তখন আমি এখানেতে থাকি, তো সেই জন্য দেখার কোনো চান্সই নেই। তো হেনার প্যাকেটের ভেতরে যে পাউডার থাকে তার যে কী কালার সেটাও আমি কখনো দেখিনি, এই এখন দেখছি। তবে আমার বোন বলেছে যে এর মধ্যে যখন মেশাবি তখন যেন ওই লাম্পস ব্যাপারটা না থাকে, খুব স্মুথলি একটা মানে পেস্ট বানাবি, যেন চুলের মধ্যে খুব সুন্দরভাবে সেটা হয়। কিন্তু এই পেস্ট বানাতে গিয়ে যে কী মানে কী ঝঞ্ঝাটের মধ্যে আমি পড়েছি, এবার তোমরা সেটা দেখো। ভগবান, তোমার হয়ে যাবার পর আমাকে দেবে তো? ঠিক আছে তো? বাহ, খুব সুন্দর হয়েছে। বাহ 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 বাহ, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। এবার আমাকে দাও, এবার আমাকে দাও, আমি করে দিই। হয়ে গেছে, অনেক হয়ে গেছে, এবার আমাকে দাও। আমাকে মাসু বলেছে যে এগুলো যেন গুটি 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 না থাকে। এবারে আমাকে একটু দাও, আমি একটু করি না, আমি একটু করি, আমি একটু করি, আমাকে একটু দাও, নালে এই যে আমি পরে যাব ধরে এসো। ও আমার হাত ধরেও আমাকে করাবি, হয়েছে? ওইভাবে করবে? আচ্ছা হয়ে গেছে তো, এবার আমি করি। হায় রে, আমার হেনা করার কপাল হয়েছে। এবার আমি করি। তোমাকে কতবার করিনি? কে করবে? কে করবে? আমার মাসি বলেছে এগুলো না জানো হেনা থাক, আমার মাসি বকেছে। বকেছে? কি বলেছে মাসু? মাসু কি বলেছে? হ্যাঁ হয়েছে, পড়ে যাবে। এমন দেবো না, বুঝতে পারবি খেলা। কোথা থেকে শিখেছো এটা? সেই দুর্গা পুজো থেকে আরম্ভ হয়েছে। যা ওইখানে যা, ওইখানে গিয়ে বসো। যা যা, যা। এটা আমার হেনা, তোমার হেনা? আমি মাখবো। কোথায় মাখতে হয় হেনা? মুখে মাখতে হয়। হ্যাঁ হ্যাঁ, একবারে পুরো একদম পুরো কালো যে মুখ পোড়া বানরগুলো হয় সেরকম হয়ে যাবে একদম। আরে বাবা, আমাকে একটুখানি, আমাকে একটুখানি। যা রে বাবা, যা রে যা বলতে নেই, যা বলতে নেই। বাবা না, মাছি ছি 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 ছি, মাছি ছি 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 ছি, আমাকে একটু করতে দাও। পড়ে যাবে তো ওটা। ওটা বাবা আমি ধরেছি। তুমি কই ধরেছো? মানে আমি একটুখানি একটুখানি মিক্স করে নি। না, আমি মিস করবো, এটা আমার না। লাম্পস রয়েছে, একটু একটু লাম্পস গুলো একটু ঠিক করে নি। না,
আমি জীবনে প্রথমবার হেনা করছি এই আমার মেয়েকে নিয়ে। আমি প্রথমে ভাবলাম যে ও ঘুমাচ্ছে সেই ফাঁকে করে নেব, কিন্তু এর প্রসেসিং যে এতটা লং, সেই জন্য আর কি এত কাণ্ড। আর একটুখানি আগে করে দিলে ভালো হতো। আরে হাত দিয়ে মাত্র যেন কারেন্ট লেগে যাচ্ছে। আমি একটা কথা বলি, কথা বলতে হয় না। আচ্ছা আমি একটা কথা শুধু বলবো, আমার কথা তুমি শুনবে কি? হ্যাঁ একটা একটা কথা শুধু বলবো। আমি বলছি কি তুমিই করো, ওর মধ্যে দেখো একটু একটু ছোট 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 গুটি গুটি লাম্পস দেখতে পাচ্ছ? এই লাম্পস গুলো আমি ঠিক করে দিই, তারপর তুমি সারা রাত ধরে এই করে যাও। আমি ঠিক করে দিচ্ছি। আমি কি করি তোমরা মনে হয় ওকে দেখতে পাচ্ছ না, তাও দেখাই ভালো করে যে ও কি করছে। কি করছো তুমি? লাম্পস গুলো ঠিক করছো? এই যে আমার হেনা এরকম একটা কালার হয়েছে, এই যে গুটি গুটি ব্যাপারটা তুই বলতে নেই, তুমি ওই বাটিগুলোর কাছে দাঁড়াও। ও এই বাটিগুলোর কাছে আমি দাঁড়াবো আর তুমি ওখানে বসে বসে ওইসব করবে? এই গুটি গুটি গুলো আমি ঠিক করে দিই। ওসমি আমি ঠিক করে দিচ্ছি তো। তুমি ঠিক করতে পারছো না, আর ওখান থেকে পড়ে গেলে আমার এত সেই কখন থেকে করছি সব নষ্ট হয়ে যাবে। কিন্তু দাও ঠিক করে দিই একটু। দাও দিদি বাবা, সময়টা কমে যাচ্ছে। আমি সব গুটি গুটি নানা কথা না। ওটা তোমার রান্না হচ্ছে? হ্যাঁ ওই জন্যই এখানে বসার জন্য এতক্ষণ ধরে বলে যাচ্ছে আমি ওখানে বসবো, আমি ওখানে দেখবো, ওইসব করবে বলে। ছেড়ে দাও, হয়ে গেছে হয়ে গেছে তো, শেষ হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে মা, অনেক হবে, খুব সুন্দর হয়েছে মা, ছেড়ে দাও, দারুণ হয়েছে। আমার নাম খাবো একদম, আমার নাম আমি খাবো। ওটা হয়ে গেছে, ওটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। না আমি ঢাকা দিয়ে আবার রেখে দিই। না অনেক হবে। পা তুলে বসেছি এখন। পা তুলে বসেছো? হ্যাঁ ঠিকই তো, দেখো কেমন সবাই পা তুলে বসেছে। ওসমি জানি, ওসমি অনেক হয়েছে, এবার ছেড়ে দে মা। আমি আর জীবনেও কখনো হেনা করব না, এই প্রথম আমার, এই শেষ। ওসমি অনেক হয়েছে বাবা, ছেড়ে দাও ছেড়ে দাও। হ্যাঁ খুব সুন্দর, না না খুব সুন্দর, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। আবার 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 দিয়ে হয়ে গেছে হয়ে গেছে। আবার 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 ওসমি ছেড়ে দে মা, ছেড়ে দে মা। দে না, ছাড় না, যা না। আমি কোথায় যাবো? ওই ঘরে দাওয়াতে গিয়ে বসো। আবার 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 হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। এই ভগবান, ঠিক আছে ছেড়ে দাও ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, ওই ওই রকম ভাবেই থাক, আর কিচ্ছু করবো না। তুমি আমি আর করবো। আবার তুমি কি করবে ওসমি? আমি অনেকগুলো করবো। হেনা কাণ্ড হচ্ছে জানো, হেনা যুদ্ধ হচ্ছে। উফ আই কি দুঃখনি আমি। ওই ওই আবার করলে না। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। আই আবার হাত থেকে ধরে রেখে দিয়েছে। ঠিক ঠিক আছে, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, হয়ে গেছে। বাহ খুব সুন্দর হয়েছে। করবে না, তুমি ছাড়ো, যাও। ঠিক আছে ছেড়ে দাও। আচ্ছা আমি চলে যাচ্ছি, লাইট অফ করে দিচ্ছি রান্নাঘরে। রান্নাঘরে লাইট অফ করে দিচ্ছি। না হ্যাঁ না রান্নাঘরে লাইট অফ করে দিই। লাইট অফ করো না। তাহলে চলো বাইরে নিচে চলো। আমি থাকবো না। তুমি কি করবে? তুমি লাইট জ্বালিয়ে দাও। তুমি কি করবে? এই বসে বসে সারাদিন এইসব করবে? আই আই এ বাপরে, আস্তে করে ভদ্র করে কথা বলতে বলেছি, গলা চিৎকার করবে না। চিৎকার করবই। তাহলে খুন্তি জানো তো মায়ের? মা ছাড়ো না, তুমি দাওয়াতে ছাড়ো। কোথায় যাবো আমি? দাওয়াতে দাওয়াতে চলে যাবো। আমি লাইট অফ করছি রান্নাঘরে। আমি রান্নাঘরে লাইট আবার 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 লাইট অফ করো না, লাইট অফ করো না। আমি লাইট অফ করে দিচ্ছি আমার কিন্তু লাইট অফ। আমি লাইট অফ করে দিচ্ছি রান্নাঘরে। তুই ওখানে বসে থাক, আমি লাইট অফ এগুলো দেখতে পাচ্ছি না। লাইট অফ করে দিচ্ছি কিন্তু। না লাইট অফ। মা যাও না। তুই ওখানে এইভাবে বসে থাকবি রান্নাঘরেতে? কি অবস্থা! হঠাৎ করে মায়ের প্রতি ভালোবাসার উদয় হয়েছে। না 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 না, অস্মি 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 অস্মি, হঠাৎ করে মায়ের প্রতি ভালোবাসা উদয় হয়েছে। অনেক যুদ্ধ, অনেক কিছু। অস্মি নো, অস্মি এই মা বারণ করেছে কিন্তু। করতে নেই মা, তুমি তো, তুমি তোমার লক্ষ্মী, তুমি তোমার লক্ষ্মী।
অনেক কষ্টে অস্মি 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 লুকা অস্মি বাচ্চার মায়েরা ভালো করে দেখে নাও, আদর করার নাম করে ঘাড়ে একটুখানি কামড়ে দিল। বেশ ব্যথা পেয়েছি কিন্তু আমি। তুমি কামড়ালে কেন? এই যে তোমাকে বললাম যে তুমি লক্ষ্মী, তুমি লক্ষ্মী, কামড়ালে কেন তাহলে তুমি? আর কামড়াবে? সরি বলো। আর তোমাকে যে আমি এতবার করে বলছি অস্মি কাউকে তুই বলতে নেই, তুমি বলতে হয় সবসময়। সবসময় তুই তুই বলছো কেন? তুমি তুই 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 বলতে নেই, তুই তুই তুমি বলতে হয়। তুই তুই একদম না। তুই মায়ের কথা না শুনে মায়ের খুন্তি জানো তো তুমি? হ্যাঁ, মায়ের খুন্তি জানো তো? তুই তুই বলতে নেই, তুমি বলতে হয়। তুই আরে সে মা হয়ে যা কি বলতে হয়? পক্সলি কি বলতে হয়? তুই না তুমি, তুই না আমি তুই না তুমি, কি বলতে হয়? তুই না আমি এই মেয়ে অস্মি মাথায় লেগে যাবে কিন্তু। আমি একদম কথা বলবো না, কথা বলবো না, তুমি আমি কথাই বলবো না, মা তুমি আমি একদম কথা বলবো না। মা তুমি তাহলে তুমি তুই তুই করছো কেন? তুমি তুমি বলবে, ঠিক তো? সবাইকে তুমি বলবে, ঠিক আছে। অস্মি কত যুদ্ধ কত কাণ্ড করে অস্মিকে আমি হেনাটা আমি ওর হাত থেকে উদ্ধার করতে পেরেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেতেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও যে তোমাদের ভিডিওটা কীরকম লাগলো। টাটা বাই বাই। কেউ তোমরা নোটিস করেছো কি যে আমার কপালে টিপ নেই? আমার মেয়ে কিন্তু নোটিস করেছে, বলছে মা তোমার কপালে টিপ কই? অস্মি আমার কপালে টিপ কই? ফেলে দিয়েছি তুমি ফেলে দিয়েছো? না না, আমি স্নান করে সিঁদুরের টিপ করেছিলাম, তো কাজ করতে করতে সিঁদুরের টিপ কোথায় উঠে চলে গেছে। টাটা বাই বাই। আজকে টাটা করে দাও সবাইকে। টাটা টাটা করে দাও সবাইকে। টাটা। টাটা কেমন করে টাটা করতে হয়? টাটা কই বাই টাটা? বাই কই টাটা?